হ্যালো, সবাই ভালো আছো না? আমরা আজকে দেখো সাধারণ বীজগণিত দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা করব। আমরা ত্রিকোণমিতির আগের ক্লাসগুলো দেখেছি, আমরা আজকে দূরত্ব এবং উচ্চতা করব। তো আমরা সবার আগে জেনে নিই দূরত্ব কি। দূরত্ব কি এটা আমরা আগে জেনে নিই। জানো কেউ দূরত্ব কি? দূরত্ব হচ্ছে কোনো বস্তু ভূমি বরাবর যে পথ অতিক্রম করে, কোনো বস্তু ভূমি বরাবর যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে দূরত্ব। কোনো বস্তু ভূমি বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে দূরত্ব। এবং উচ্চতা কি, এই দুটো আগে জেনে নিই আমরা। উচ্চতা কি জানা আছে কারো? উচ্চতা কি? উচ্চতা হচ্ছে কোনো বস্তু লম্ব বরাবর, ভূমি থেকে লম্ব বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে উচ্চতা। কোনো বস্তু ভূমি থেকে লম্ব বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে উচ্চতা। তো আমরা পড়বো হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। তো দূরত্ব এবং উচ্চতা কি আমরা জানলাম। এখানে এই অধ্যায় করতে গিয়ে আমাদের যে জিনিসগুলো জানার দরকার সেই তথ্যগুলো আমরা কিছু নিয়ে নিই। প্রথমেই আমাদের লাগবে হচ্ছে ভূরেখা। ভূরেখা, আচ্ছা বলো তো ভূরেখা কি? ভূরেখা হচ্ছে ভূমিতলের সমান্তরাল রেখা। ভূমিতলের সমান্তরাল রেখা, অর্থাৎ এটা যদি ভূমি হয় আর এটা হচ্ছে এর সমান্তরাল রেখা, তাহলে এটা যদি ভূমি হয় আর এটা হচ্ছে ভূমির সমান্তরাল রেখা। ভূমির সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা, তাহলে ভূমির সমান্তরাল রেখাকেই বলে ভূরেখা। ভূমির সমান্তরাল রেখাকেই বলে হচ্ছে ভূরেখা। আচ্ছা, তাহলে ভূরেখাকে আমরা জানলাম। এবার হচ্ছে উলম্ব রেখা। উলম্ব রেখা, উলম্ব রেখাটা কি? ভূমিতলের উপর লম্ব, ভূমিতলের উপর লম্ব। এখানে এবি হচ্ছে ভূমি, এর উপরে এটা লম্ব, তাহলে এটা হচ্ছে উলম্ব রেখা। এবি হচ্ছে ভূমিতলের উপর লম্ব, অর্থাৎ এবি হচ্ছে উলম্ব রেখা। তাহলে আমরা ভূরেখা জানলাম, উলম্ব রেখা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে এই উলম্ব রেখা বা ঊর্ধ্বরেখা বলে। এটা উলম্ব রেখা না বলে আমরা এটাকে বলি ঊর্ধ্বরেখা। এটা উলম্ব রেখা না, এটাকে আমরা বলি ঊর্ধ্বরেখা। তাহলে এখানে এবি হচ্ছে ঊর্ধ্বরেখা। তাহলে এখানে এবি হচ্ছে ভূরেখা আর এখানে এবি হচ্ছে উলম্ব ঊর্ধ্বরেখা। উলম্ব রেখা হলো দেখবেন ঊর্ধ্বরেখা। এবার আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে উলম্ব তল। উলম্ব তল এটা কি? উলম্ব তল, উলম্ব তল হচ্ছে ভূরেখা এবং উলম্ব রেখা পরস্পরকে ছেদ করে, অর্থাৎ ভূরেখা এবং উলম্ব রেখা পরস্পরকে ছেদ করে যে তল সৃষ্টি করে তাকে বলে উলম্ব তল। অর্থাৎ এখানে এবি হচ্ছে ভূরেখা, এসি হচ্ছে উলম্ব রেখা, তাহলে এসিপি তল হচ্ছে উলম্ব তল। এসিপি তলটা হচ্ছে উলম্ব তল। তাহলে আমরা এই অধ্যায়ের প্রথমে আমাদের যে জিনিসগুলো জানার দরকার ছিল সেটা হচ্ছে ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল। ঠিক আছে, ক্লিয়ার এগুলো? আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে উন্নতি কোণ কি এবং অবনতি কোণ কি। উন্নতি কোণ এবং অবনতি কোণ কি, এই দুটো জিনিস জেনে নিই আমরা। উন্নতি কোণ, উন্নতি কোণ কোন রেখা, কোন বিন্দু, এটা হচ্ছে ভূমি রেখা, ভূতলের, ভূতল এবি অথবা ভূমি রেখা, ভূতলের উপরের কোন বিন্দু, উপরের বিন্দু বলতে ভূতলের উপরে একটা বিন্দু হচ্ছে পি, ভূতলের উপরের কোন বিন্দু ভূমিতলের উপর ও বিন্দুতে যে কোণ তৈরি করে, এটা ভূমিতলের উপরের কোন বিন্দু ভূমিতলের উপরের কোন বিন্দুতে যে কোণ তৈরি করে সেটাকে আমরা বলি উন্নতি কোণ। এটা হচ্ছে উন্নতি কোণ। আর একটা সংজ্ঞা এবার হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণটা কি? অবনতি কোণ এটা কি? ভূতলের এখানে এবি হচ্ছে, তাহলে এখানে আমরা উন্নতি কোণ পাইলাম কি? পিওবি, এটা হচ্ছে উন্নতি কোণ। পিওবি হচ্ছে উন্নতি কোণ। এবার আমরা অবনতি কোণ জানবো। ভূমিতলের নিচের কোন বিন্দু, এখানে এবি হচ্ছে ভূমিতল, এর নিচের একটা বিন্দু ধরে নিচ্ছি পি, ভূমিতলের নিচের কোন বিন্দু ভূমিতলের সাথে এই ও বিন্দুতে যে কোণ তৈরি করে সেটাকে আমরা বলি হচ্ছে অবনতি কোণ, সেটাকে বলছি আমরা অবনতি কোণ। তাহলে এখানে অবনতি কোণ কোনটা? পিওবি, অবনতি কোণ। তাহলে অবনতি কোণের সংখ্যাটা কি পাইলাম? ভূমিতলের নিচের কোন বিন্দু ভূমিতলের উপরে কোন বিন্দুর সাথে যে কোণ তৈরি করে সেটাকে বলে অবনতি কোণ। তাহলে আমরা পাইলাম উন্নতি কোণ কি, অবনতি কোণ কি। তাহলে উন্নতি কোণ কি আর অবনতি কোণ কি সবাই শিখলাম নাকি? উন্নতি কোণ হচ্ছে ভূমির উপরে কোনো কোণ আর অবনতি কোণ হচ্ছে ভূমির নিচের কোনো কোণ। এভাবে আমরা উন্নতি কোণ অবনতি কোণ চিহ্নিত করলাম। আচ্ছা,
এই অধ্যায়ের দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করতে হলে আমাদের আরও যে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, যদি আমরা আনুমানিক চিত্র অঙ্কন করি, আনুমানিক চিত্র অঙ্কন করার সময় আমাদের এটা মাথায় রাখতে হবে যে 30 ডিগ্রি কোণ আঁকতে বলে, অর্থাৎ প্রশ্নে যদি 30 ডিগ্রি কোণ বলা থাকে, উন্নতি কোণ বা অবনতি কোণ যাই বলুক না কেন, 30 ডিগ্রি কোণ বলা থাকলে অবশ্যই সেই ক্ষেত্রে ভূমি লম্বের চেয়ে বড় হবে। ভূমি লম্বের চেয়ে বড় হবে, এটা 30 ডিগ্রি অঙ্কনের জন্য, 30 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য, এটা ভূমি লম্বের চেয়ে বড় হবে। যদি 45 ডিগ্রি কোণ আঁকতে হয় তাহলে 45 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য আমরা কীও পাবো, ভূমি লম্ব অবশ্যই সমান হতে হবে। এগুলো সব আনুমানিক চিত্র আঁকার জন্য আমরা এটা করব। আর যদি 60 ডিগ্রি কোণ আঁকতে বলে তাহলে অবশ্যই ভূমি ছোট হবে লম্বের চেয়ে, ভূমি লম্বের চেয়ে ছোট হবে। তাহলে এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আনুমানিক চিত্র যখন আমরা অঙ্কন করবো তখন 30 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য ভূমি অবশ্যই লম্বের চেয়ে বড় আঁকবো, 45 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য ভূমি এবং লম্ব সমান আঁকবো, 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য ভূমি অবশ্যই লম্বের চেয়ে ছোট আঁকবো, অর্থাৎ লম্ব বড় হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আরও যে জিনিসগুলো জানতে হবে এই অধ্যায়ের অঙ্ক করার জন্য, আমাদের আরও যে জিনিসগুলো জানতে হবে যেটা আমরা আগেও বলেছি, সেটা কি ছিল? সাইন থিটার অনুপাত। সাইন থিটার অনুপাত কি ছিল? লম্ব বাই অতিভুজ। কস থিটার অনুপাত ছিল ভূমি বাই অতিভুজ। ট্যান থিটার অনুপাত ছিল কি? লম্ব বাই ভূমি। এটা আমরা মাথায় রাখবো যে আমরা এই অধ্যায়ের অঙ্ক করার সময় এই তিনটা অনুপাত আমার লাগবে না। আচ্ছা, এরপরে আমাদের আরও কি অবস্থা, আরও কি লাগবে? আমরা এটাও জানি যে সূক্ষ্মকোণের বেলায় ত্রিকোণমিতি করার সময় আমরা যে সমকোণী ত্রিভুজ আঁকেছি, সমকোণের বিপরীত বাহুগুলোকে আমরা সূক্ষ্মকোণ ধরেছি। সূক্ষ্মকোণ অঙ্কনের সময় যেটা করছি, সূক্ষ্মকোণের সংলগ্ন বাহু দুটো অবশ্যই ভূমি এবং অতিভুজ হবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এখন একটা অঙ্ক দেখি। লেখা আছে একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা কত? তাহলে একটি টাওয়ারের পাদদেশ থেকে আমরা এরকম মনে করি একটা অঙ্ক, এটা দেখো, একটি টাওয়ারের পাদদেশ থেকে মনে করি এবি একটি টাওয়ারের উচ্চতা, এবি একটি টাওয়ারের উচ্চতা, এটা হচ্ছে পাদদেশ, এটা হচ্ছে শীর্ষদেশ। একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে, 75 মিটার দূরে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এটা সি বিন্দুতে। তাহলে অবশ্যই 30 ডিগ্রি কোণ দেওয়া আছে বলে আমি কি করলাম, ভূমি বড় আঁকলাম। এটা দেখো, এটা ভূমি, এটা লম্ব, ভূমি অবশ্যই লম্বের চেয়ে বড় করে রাখতে হবে। তাহলে একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে কোনো বিন্দুতে এই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। উন্নতি কোণ অবশ্যই ভূমির উপরে 30 ডিগ্রি। আমাদের টাওয়ারের উচ্চতা বের করতে হবে। তা টাওয়ারের উচ্চতাকে আমরা এবি সমান এইচ ধরে নিই। তাহলে অঙ্কটা আমরা করি এরকম, মনে করি এবি একটি টাওয়ারের উচ্চতা, এবি সমান এইচ সমান কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তারপরে বিসি সমান 75 মিটার, তারপরে লেখো টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ এসিবি, এটা সঙ্গে ধরে থিটা ধরে নিই 30 ডিগ্রি। আমাদের বের করতে হবে এবি সমান এইচ সমান কত। তো লিখবো আমরা এরকম, ত্রিভুজ এবিসি হতে পারে। দেখো, এটা ভূমি, এটা লম্ব, কারণ এটা সমকোণ, এটা হচ্ছে সমকোণ। সমকোণ এটা এই জন্যই যে অবশ্যই গাছটা বা টাওয়ারটা লম্ব বরাবরই থাকে, টাওয়ার অবশ্যই ভূমির সাথে লম্ব বরাবরই আছে, সেক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা যেহেতু সূক্ষ্মকোণ 30 ডিগ্রি, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, অবশ্যই তাহলে এটা লম্ব। তাহলে ভূমি দিয়ে আছে, লম্ব বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সম্পর্ক যাবো হচ্ছে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। তাহলে ট্যান থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, এবির মান এইচ, বিসির মান 75। ট্যান 30 ডিগ্রির মান আমাদের জানা আছে এইচ বাই 75। এটা যদি আমরা কোনাকুনি গুণ করে দিই সমান 75। তাহলে এইচ ইকুয়াল টু 7 75/√3। আমরা চাইলে লব হরকে √3 দিয়ে গুণ করে নিই, তাহলে নিচেরটা হয় √3² পাশে লিখে দিব লব হরকে √3 দ্বারা গুণ করে। তাহলে হচ্ছে 75 গুণ √3 এর মান 1.7321, নিচে 3।
এটাকে গুণ করে আমরা ভাগ করে দেবো, গুণ করে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। অবশ্যই এর এত মিটার প্রায় লিখতে হবে, কারণ √3 একটি অমূলদ সংখ্যা। তো √3 মান যেহেতু অমূলদ সংখ্যা, দশমিক উপরে অসংখ্য মান আছে, সেই মানটা আমরা জানি না, আমি দশমিক উপরে আসন্ন মান দিচ্ছি, তাই অবশ্যই উত্তর লেখার সময় আমরা প্রায় লিখব। তাহলে ওকে টাওয়ারের উচ্চতা, উত্তর আসবে টাওয়ারের উচ্চতা এটা আসছে 43.301। তাহলে টাওয়ারের উচ্চতা আসছে 43.301 মিটার প্রায়। ঠিক আছে না? তাহলে আমরা কি করলাম, এই অধ্যায়ে আমরা কি কি পাইলাম আজকে? দূরত্ব কি এবং উচ্চতাকে এটা আমরা জানলাম। উন্নতি কোণ অবনতি কোণ কি জানছি, ভূরেখা ঊর্ধ্বরেখা উলম্ব তল কি সেগুলো শিখলাম। আমরা ত্রিকোণমিতির অনুপাত 3টা সেগুলো একটু মনে করে নিলাম, তাই না? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ, নিচেরটা ভূমি পাশেরটা লম্ব, এগুলো আমরা জানা নিলাম। পিথাগোরাস উপপাদ্য আমাদের জানা আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এগুলো আমরা পাইলাম। এরপরে সর্বোপরি কি পাইলাম, 30 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য ভূমি লম্ব এসে বড় রাখতে হবে, আর 45 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য ভূমি এবং লম্ব সমান রাখতে হবে। 60 ডিগ্রি কোণ, অর্থাৎ এই কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই লম্বটা ভূমির চেয়ে বড় হবে, এগুলো মাথায় রাখতে হবে। আমরা একটা অঙ্ক দেখলাম, ঠিক আছে না? তা তোমরা এরকমভাবে কয়েক অঙ্ক বাড়ি প্র্যাকটিস করে আসবা। খোদা হাফেজ।